আমার কানে এখন শুধু ভেসে আসছে শিয়ালের আওয়াজ আর ঝিঝি পোকার আওয়াজ। একদম অন্ধকার হয়ে গেল, যদি এখন বাজে 10টা। এই রোডটা কই গেছে? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ওয়েল। আজকে আমরা এক্সপ্লোর করব সবুজে ঘেরা প্রকৃতির শান্ত সৌন্দর্য আর নানা ধরনের পশু পাখির অশান্ত কোলাহলের আওয়াজে ভরপুর বাংলাদেশের অন্যতম সুন্দর রেন ফরেস্ট লাউয়াছড়া জাতীয় উদ্যান। তারপর সিএনজি থেকে নেমেই চলে গেলাম টিকিট কাউন্টারে, আর টিকিটের মূল্য ছিল জনপ্রতি 115 টাকা হয়তো। তারপর টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম রেন ফরেস্টে। লাউয়াছড়া ন্যাশনাল পার্ক। বাপরে, এগুলো আবার আক্রমণ করবে না তো? এই রোডে আইসা পড়েন না? এদিকে পর্যটক আসে তো। আচ্ছা আচ্ছা। এখন আছি হচ্ছে লাউয়াছড়া ন্যাশনাল পার্কে। এখানে আসার পর থেকেই বানরের আওয়াজ শোনা যাচ্ছে। আরো অনেক প্রাণী আছে এখানে, তো ঘুরে ঘুরে দেখি কি আছে। গাছগুলো একদম আকাশচুম্বী, দুই পাশে সারি সারি গাছ। এটা হচ্ছে জাই বাঁশ প্রজাতির বাঁশ, জই ব্যাম্বো, আর সাইন্টিফিক নেম হচ্ছে ব্যাম্বোসা ভুলগারিস। বিশাল উঁচু উঁচু, আর এটা অনেক মোটা বাঁশগুলো। দেওয়া ফল গাছ, আচ্ছা এটা কি ফল নাকি? আচ্ছা, ফলই হতে হবে। এটা হচ্ছে বিট কর্মকর্তার কার্যালয়, মসজিদ। এটা হচ্ছে মহিলাদের নামাজ পড়ার ঘর। এখানে কি আছে? এটাই সেই রেল লাইন যেটা ধরে আমরা ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকার পথে যাত্রা করি। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, এটা একটা হলিউড মুভির সিনেমার শুটিং হয়েছিল এখানে। 1956 সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের এই বিখ্যাত অস্কারজয়ী সিনেমাটির ট্রেন যাত্রার কিছু অসাধারণ দৃশ্য এখানেই ধারণ করা হয়েছিল। আজও এই রেল লাইনটি ইতিহাস ও প্রকৃতির এক অনন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে শুটিং হয়েছিল হুমায়ুন আহমেদের একটা নাটক আমার আছে জল। এটাই হচ্ছে সেই শুটিং প্লেস। বনে হাঁটা পথ। আমার পেছনে এটা হচ্ছে বনে হাঁটা পথ, আর এখানে আপাতত কেউ নেই, তো ভেতরে যাই দেখি কি হয়।
সামনে একদম ঢালু, বৃষ্টি হয়েছে যার কারণে পিচ্ছিল এখন জায়গাটা। চারিদিকে শুধু ঝিঝি পোকার আওয়াজ। ওই ভেতরে আর যাবো না, অনেক কাদা, ফেরত দে। এখানে সব কাঁটা জাল দিয়ে বেড়া দেওয়া। ও, নিচে আরো পথ চলে গেছে। আমি খুঁজতেছি খাসিয়া পল্লী। খাসিয়া পল্লীটা যে কোথায়? খুবই নিরিবিলি একটা রাস্তা, দেখি কই যায় এটা। এটা হচ্ছে পাইন গাছের একটা প্রজাতি গাছ। এটা হচ্ছে কাজু বাদাম গাছ। আচ্ছা, ক্যাসিউ নাট। এটা কি কোনো বাড়ি নাকি বুঝতেছি না। বিরল প্রজাতি চালমুগরা। এটা কোনো বাড়ি নাকি ধর্মীয় উপাসনালয় সেটাই বুঝতেছি না। সামনে যাই দেখি কি আছে। টিনের ঘর, কিন্তু কোনো মানুষ দেখতে পাচ্ছি না। জায়গাটা খুবই নিরিবিলি, ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজই নেই এখানে। দেখি অন্য স্পটে যাই। ও,
খাসিয়া পল্লী হচ্ছে এই রাস্তা দিয়ে আমরা আবার চলে আসছিলাম। বললো এই রোডে নাকি খাসিয়া পল্লী, দেখি গিয়ে। কই ভাই, ও একদম অন্ধকার হয়ে গেল। যদি এখন বাজে 10টা, এই রোডটা কই গেছে? এটা হচ্ছে একটা নার্সারি, সিলভিকালচার। এটাই কি খাসিয়া পল্লী বুঝতেছি না। অনেক ভেতরে চলে আসছি, এখানে কোনো পর্যটকই নেই তেমন কোনো। আমার কানে এখন শুধু ভেসে আসছে শিয়ালের আওয়াজ আর ঝিঝি পোকার আওয়াজ। চারিদিকে সব জঙ্গল, ওই সাইডে এই সাইডে। না, আর ভেতরে যাব না। এখন নেক্সট স্পটে যাইতে হবে। অনেকক্ষণ ঘোরাঘুরি করছে এখানে। ভাইয়া খাসিয়া পল্লী তো খুঁজে পেলাম না। এটা কি অনেক দূরে? আচ্ছা, ভেতর থেকে গাইড নিলে 300 টাকা, আর বাইরে থেকে নিলে নাকি 500 টাকা। তো গাইড যদি থাকতো, এক মামা বললো যে ওই খাসিয়াপল্লিতে যাইতে 15 মিনিট টাইম লাগতো। তো একা একা খুঁজে পাওয়া মুশকিল, অনেক ভিতরে চলে গেছিলাম, তারপরেও পেলাম না। এখন লাওয়াছড়া রেইন ফরেস্ট থেকে চলে যাব পরবর্তী স্পটে। এই লাওয়াছড়া ফরেস্ট এক্সপ্লোর করতে করতে আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। হয়তোবা দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো এক্সপ্লোর গল্পে। Till then, stay safe, stay healthy, stay tuned, and stay with RH Rafi the Explorer. যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, and don't forget to subscribe and hit the bell icon to get notified my every new uploaded videos. May the peace be upon you all. We'll see you soon, inshallah, in another explore story in another location. Till then, Khuda Hafiz.